আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা নবম দশম শ্রেণী অর্থাৎ এসএসসি তে অধ্যয়নরত আছো তাদের জন্য আমি আজকের এই ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। বিশেষ করে যারা করোনার জন্য অষ্টম শ্রেণী সপ্তম শ্রেণীর বেসিকগুলা মিস করছো, তাদের জন্য ক্লাসটি আরো বেশি উপকৃত হবে। কারণ একদম বেসিক ক্লাস থেকে আমি শুরু করছি। যেমন আজকে আমরা যে ক্লাস বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা বৃত্তের বেসিক বিষয়। এখন বৃত্ত নিয়ে আমি অনেকটাই দেখেছি অনেক স্টুডেন্টের মধ্যে যারা এই গ্যাপে দিচ্ছে, অর্থাৎ যারা একটু পড়াশোনা কম করছে এবং এই করোনার মধ্যে একটু পড়াশোনার বাইরে ছিল, তাদের আসলে এই বিষয়গুলো সম্পর্কে খুব জানা কম। যার কারণে আমরা যখন ক্লাসে যাই তখন এই সমস্যাগুলো দেখি যে বুঝতে পারে না পরিধি কি, জ্যা কি, ব্যাস কি, স্পর্শক কি ইত্যাদি, চাপ কি, এই বিষয়গুলো বুঝতে পারে না। যার কারণে যখন তারা রেগুলার ক্লাসে যায় তখন আসলে সমস্যায় পড়ে। তো এই জন্য তাদের আহ, প্রয়োজনের স্বার্থে আমি আমার ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব। সেটা ধারাবাহিকভাবে আমরা বৃত্ত শুরু করছি। এই এসএসসি এর যে অষ্টম অধ্যায় আছে ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা উপাদ্য সহ ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাই আহ, ভিডিও দেখে আশা করি উপকৃত হবা। আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে। দেখো, আমরা মেইনলি আলোচনা করব আজকে বৃত্ত। আমরা ছোটবেলা থেকে একটা বৃত্তের সংজ্ঞা পড়ে এসেছি, নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা অঙ্কন করা হয় তাকে কি বলে? বৃত্ত বলে। তো আমরা এটাকে আরেকটু মার্জিত করে যদি বলি, বিষয়টা হলো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ব্যাস সমান দূরত্ব বজায় রেখে যে কোনো বিন্দুর সঞ্চার পথটাই হলো কি? বৃত্ত। ভালো করে মনে রাখবা যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে, সব জায়গায় দূরত্ব সমান থাকবে, এই সমান দূরত্ব বজায় রেখে কোনো বিন্দু, যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুর সঞ্চার পথটাই হলো কি? বৃত্ত। আর বৃত্তের যেটাকে কেন্দ্র করে বৃত্ত এই সঞ্চার পথটা অর্থাৎ বিন্দুটি চলছে সেটার নাম হলো কেন্দ্র। নির্দিষ্ট বিন্দু, এই যে নির্দিষ্ট বিন্দুটাই হলো একটা বৃত্তের কেন্দ্র। তো এই কেন্দ্র করে যে দূরত্বটা সবসময় সমান, এই দূরত্ব প্রত্যেকটা সময় যে সমান দূরত্ব নিচ্ছে, এই দূরত্বটা আসলে কি? বৃত্তের ব্যাসার্ধ। দেখো, আমি টপিকগুলো লিখে রাখছি আলাদা করে, এর মধ্যে আমার অনেক কিছু ঢুকবে, জাস্ট আমি হাইলাইট করার চেষ্টা করছি আমরা কি কি বিষয় সম্পর্কে জানার চেষ্টা করবো। তো আমাদের ফার্স্ট বিষয়টা দেখো, বৃত্ত সম্পর্কে আমাদের পুরো ক্লাস। তো তার মধ্যে বৃত্তের প্রাথমিক যে সংজ্ঞাটা আমরা একটু দেখার চেষ্টা করেছি। এখন এই সংজ্ঞাটাকে থেকে আমরা বিভিন্ন জিনিস জানার চেষ্টা করবো। তাহলে এখান থেকে অলরেডি আমরা দুইটা বিষয় দেখেছি, যে বৃত্তের কেন্দ্র, বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ তাহলে কি? বৃত্তের ব্যাসার্ধ আমরা আরেকটু ভাবে বলতে পারি যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে কোনো দূরত্বটাই হলো ওই বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি, পরিধি জিনিসটা কি তাহলে আমাদের সামনে আসছে, দেখো আমি পরিধিটাও লিখে রাখছি। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি, এই যে পরিধি, যে কোনো বিন্দুর সংযোগ রেখাই হলো কেন্দ্র আর বৃত্তের সংযোগ, কেন্দ্রের সংযোগ রেখাটাই হলো ওই বৃত্তের ব্যাসার্ধ। একটা বৃত্তের ব্যাসার্ধ কখনোই অসমান হতে পারে না, প্রত্যেকটা ব্যাসার্ধ সবসময় কি হয়? সমান হয় একটা নির্দিষ্ট বৃত্তের। তাহলে এই হলো আমাদের কি বিষয় গেল? দুইটি বিষয় গেল। এখন আমাদের যে বিষয়টা এখানে আসছে পরিধি কথাটা, পরিধিটা অনেকটা আমরা যে পরিসীমা পড়েছি পরিসীমার মতো। দেখো, চতুর্ভুজ, ত্রিভুজ, পঞ্চভুজ, সর্বভুজ যাই বলো না কেন, যে কোনো কিছুর পরিসীমা আমরা কি করেছিলাম, যে কোনো ওই ধরনের ক্ষেত্রগুলো যেগুলো বাহু ছিল, এদের পরিসীমাটা কি ছিল? ওই ক্ষেত্রের বাহুগুলার দৈর্ঘ্যের যোগফল। আর এখন তাহলে বৃত্তের তো কোনো বাহু নাই, তাহলে কিভাবে আমরা বলবো? আসলে বৃত্তের বাহু বলতে কি, তুমি এই যে বৃত্ত, এই বৃত্তের মনে করো এখান থেকে কেটে যদি সোজা করে ফেলো তাহলে কিন্তু একটা বাহু পেয়ে যাবে। এটাই মূলত ওই বৃত্তের পরিধি। আসলে পরিধির পরিসীমা একই জিনিস, বৃত্তের ক্ষেত্রে তার নাম হয়েছে পরিধি। আর যখন তুমি যে কোনো বাহুযুক্ত ক্ষেত্রে যাবা তখন সেটার নাম হয়ে যাবে পরিসীমা। তাহলে পরিধিটা কি? পরিধিটা হলো বৃত্তের যে দূরত্ব, এক বৃত্তের যে নির্দিষ্ট দূরত্ব, মানে এই যে সঞ্চার পথ, এই বিন্দুর যে মোট দূরত্ব, এই দূরত্বটাই হলো কি? ওই বৃত্তের পরিধি। তাহলে আমাদের পরিধি বিষয়টা হলো, আশা করি বুঝতে পারছো। তাহলে পরিধি কি? পরিধি হলো যে কোনো বিন্দুর সঞ্চার যে পথ, পুরো পথটাই হলো ওই বৃত্তের পরিধি। এরপরে আমরা যদি জ্যাতে আসি, এরপরে দেখো কি আছে,
জ্যা। তাহলে আমাদের নতুন বিষয় হলো ব্যাসার্ধ, পরিধি। এরপরে আমরা যেটা আসবো সেটা হলো জ্যা। জ্যা এর যদি সংজ্ঞায় তুমি যেতে চাও তাহলে জ্যাটাকে আমরা বলতে পারি যে বৃত্তের যে পরিধি আছে, বৃত্তের যে পরিধি আছে, এই পরিধির যে কোনো দুইটি বিন্দুর সংযোগ সরল রেখা। যেমন এইটা যদি একটা বৃত্ত হয় তাহলে এই বৃত্তের, এই যে বৃত্তের পরিধি, এই পরিধির যে কোনো দুইটি বিন্দুর সংযোগ সরল রেখাটাই হলো কি ওই বৃত্তের জ্যা। দেখো এই প্রত্যেকটাই কিন্তু বৃত্তের জ্যা। আবার যদি তুমি এইভাবে দুটি সংযোগ রেখা আঁকাও, এই প্রত্যেকটাই কিন্তু কি বৃত্তের জ্যা। তাহলে বৃত্তের জ্যাটা কি পরিধির যে কোনো দুইটি বিন্দু সংযোগ সরল রেখাই হলো ওই বৃত্তের জ্যা। এখন জ্যা আবার দেখো কেন্দ্র দিয়ে যদি যায় তাহলে এইটা, এইটা হলো ওই বৃত্তের সবচেয়ে বৃহত্তর জ্যা। যে জ্যাটা একদম কেন্দ্র দিয়ে যাবে, দেখো যে জ্যাটা কেন্দ্র দিয়ে যাবে সেই জ্যাটাই কি ওই বৃত্তের বৃহত্তম জ্যা। আর বৃহত্তম জ্যাকে কি বলে, ব্যাস বলে। বৃহত্তম জ্যাকে কি বলে, ব্যাস বলে। কথাগুলো খেয়াল রাখবো যে বৃহত্তম বৃত্তের যে বৃহত্তম ব্যাস জ্যা, এটার নামই ব্যাস। এই জন্য বলা যায় পৃথিবীর যত ব্যাস আছে সবগুলোকে জ্যা বলা গেলেও প্রত্যেকটা জ্যাকে কিন্তু আমরা ব্যাস বলতে পারি না। কারণ এই যে বৃত্তের এইটা কিন্তু আমরা কি বলতে পারি জ্যা, বাট এটাকে আমরা ব্যাস বলতে পারি না। শুধুমাত্র কেন্দ্রগামী যে জ্যাটা হবে এটাকে আমরা কি বলতে পারবো, ব্যাস বলতে পারবো। তাহলে আমাদের জ্যা এবং ব্যাসের বিষয়টা আশা করি ক্লিয়ার। তো দেখো একটা জ্যা, একটা জ্যা বৃত্তকে কয়টি ভাগে বিভক্ত করে, একটি জ্যা বৃত্তকে মোট দুইটি ভাগে বিভক্ত করে। দেখো একটা জ্যা যদি আঁকি সেটা যেখানে আঁকো না কেন, আমি যদি এখানে আঁকি তো বৃত্ত কয়টি অংশে বিভক্ত হয়, দেখো দুইটি। এই হলো একটি, এই হলো একটি, মোট কয়টি অংশে বিভক্ত হলো, দুইটি। তাহলে বৃত্তের যে জ্যা বৃত্তকে কয়টি অংশে বিভক্ত করে, দুইটি অংশে। তো এই দুইটি অংশ, একটার নাম, এই দুইটি অংশে যখন বিভক্ত করে তো এই দুইটা কি উৎপন্ন হয়, চাপ। এইটা একটা চাপ, এইটা একটা চাপ। তাহলে যখন একটা জ্যা বৃত্তকে দুইটি ভাগে বিভক্ত করে তো দুইটি কি উৎপন্ন হয়, চাপ। আর যদি ওই জ্যাটা কেন্দ্র দিয়ে যায় অর্থাৎ সেটা যদি ব্যাস হয় তাহলে দুটি সমান ভাগে ভাগ করে অর্থাৎ অর্ধবৃত্ত। যখন কি হয় ব্যাস, ব্যাস কি করে তার বৃহত্তম যে বৃত্তকে সমান দুইটি ভাগে বিভক্ত করে আর প্রত্যেকটা অংশকে অর্ধবৃত্ত বলে। প্রত্যেকটা অংশকে কি বলে, অর্ধবৃত্ত বলে। প্রত্যেকটা অংশ কি বলে, অর্ধবৃত্ত। তখনই বলে যখন সেটা ব্যাস অথবা কি বলে বৃহত্তম জ্যা যে দুটি অংশ বিভক্ত করে। আর এর বাহিরে যে দুটি অংশ, অর্থাৎ এর বাহিরে যত জ্যা আমরা আঁকবো যে দুটি অংশ বিভক্ত করবে, যদি এটা এ বি চাপ হয়, এ বি আর যদি সি, তাহলে এটা হলো এ বি সি চাপ। আর এটা এ বি এ ডি বি চাপ। বৃহত্তম চাপকে বলে অধিচাপ। যেহেতু দুইটা চাপ, বৃহত্তম চাপ এ সি বি, এই চাপটা হলো কি চাপ, উপচাপ। তাহলে ছোট চাপটাকে কি বলে, উপচাপ। আর বড় চাপটাকে কি বলে, অধিচাপ। উপচাপ আর অধিচাপের বিষয়টা, অর্থাৎ আমরা এখানে আরো একটা বিষয়ে ক্লিয়ার হলাম, সেটা হলো চাপের বিষয়টা। এরপরে আমাদের যেটা আসবে যে বৃত্তস্থ, অন্তঃস্থ এবং এবং কি স্পর্শক। আমরা স্পর্শকটা একটু দেখে আসি। স্পর্শকটা কি, স্পর্শকটা হলো মানে স্পর্শ করা। যেমন এই যে স্পর্শ করলাম, বিষয়টা হলো কি বৃত্তের যে কোনো বিন্দুতে যদি কোনো সরলরেখা স্পর্শ করে তাহলে এই যে এইটা হলো, এই যে এই সরল রেখাটাই বৃত্তের স্পর্শক। যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে, এই যে এই সরল রেখাটা হলো ওই বৃত্তের স্পর্শক। ভালো করে খেয়াল রাখো স্পর্শক কি, যদি কোনো সরলরেখা বৃত্তকে যে কোনো নির্দিষ্ট একটি বিন্দুকে স্পর্শ করে তখন সেটা হলো বৃত্তের স্পর্শক। তো স্পর্শক বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমরা স্পর্শকের পাশাপাশি স্পর্শকের স্পর্শক যে বিষয়টা আমরা দেখলাম, স্পর্শকের আরো কয়েকটা বিষয় যদি আমরা একটু ক্লিয়ার করি। দেখো দুইটি বৃত্ত যদি বহিস্থভাবে পরস্পরকে স্পর্শ না করে, যদি কাউকে স্পর্শ করে নাই, এদের মধ্যে কয়টি স্পর্শক আঁকানো সম্ভব, কয়টি স্পর্শক মানে সাধারণ স্পর্শক যেটাকে বলে
সেটা হলো এই 1টি 2টি 3টি 4টি। মোট কয়টি স্পর্শক আঁকতে পারবো? সাধারণ স্পর্শক 4টি। যে একটা বৃত্ত 2টা বৃত্ত পরস্পরকে যদি স্পর্শ না করে তাহলে এদের মধ্যে মোট 4টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়, এগুলো এমসিকিউ এ লাগবে। আর যদি দুইটি বৃত্ত কি করে পরস্পরকে স্পর্শ করে তখন এই দুইটা বৃত্ত সাধারণ স্পর্শক করে মানে দুইটাকেই স্পর্শ করবে, এরকম স্পর্শক কয়টি আঁকা যায়? এরকম স্পর্শক দেখো 3টি আঁকা যায়। সুতরাং এই বিষয়গুলো তোমরা অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবা, তাহলে এগুলো এমসিকিউ তোমাদের জন্য কাজে দিবে। আমরা পরবর্তী যে বিষয়টা আছে সেটা হলো বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ। সরি, এখানে একটু লেখা ভুল হয়েছে। কেন্দ্রস্থ কোণ দেখো, এই যে কোনো চাপ আমরা মনে করলাম এটা হলো বৃত্তের কেন্দ্র ও, আর এটা হলো এ বি সি চাপ। যে কোনো চাপের উপর দণ্ডায়মান এই যে বৃত্তের সাথে যে কোনো কোণ করে সেটা হলো বৃত্তস্থ কোণ। এই কোণটার নাম বৃত্তস্থ, আর এই কোণটার নাম কি? কেন্দ্রস্থ কোণ। তাহলে এটা কি? বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ। তাহলে এইগুলো আমাদের বিষয় যে একই চাপের উপর যদি দণ্ডায়মান যে চাপের উপর কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হলো কেন্দ্রস্থ, আর বৃত্তের যে পরিধির উপর যে কোণ উৎপন্ন করবে সেটার নাম হলো বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণের মধ্যে আশা করি আমরা পার্থক্যটা বুঝতে পারছি। তো এখন এর মধ্যে একটা সম্পর্ক আছে যেটা আমরা 25 নম্বর উপপাদ্য গিয়ে পাবো। সেটা হলো এই বৃত্তস্থ কোণ যদি এক্স হয় আর সেটা যদি একই চাপের উপর হয়, মানে এসি একই চাপের উপর, কি এটা বৃত্তস্থ কোণ এটা কেন্দ্রস্থ কোণ, যদি একই চাপের উপর দণ্ডায়মান হয় তাহলে কি হবে? এই বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক। তাহলে এটা যদি এক্স হয় এটা হবে 2 গুণ 2x। মানে যদি একই চাপের উপর দণ্ডায়মান হয় অবশ্যই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে কি হবে? দ্বিগুণ। এটা যদি এক্স হয় এটা অবশ্যই 2x হবে। আমরা যখন এগুলোর উপপাদ্য যাবো তখন আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। শিক্ষার্থীরা, আমরা যে বিষয়গুলো আজকে আলোচনা করেছি এগুলো একদমই বেসিক বিষয়। যারা জানো তাদের তো কোনো সমস্যাই নেই, আর যারা জানো না আসলে বিশেষ করে ক্লাসটা নেওয়া যাদের গ্যাপ ছিল বা গ্যাপ আছে তাদের জন্য স্পেশালি এই ক্লাসটা নেওয়া। তো এইচএসসি শিক্ষার্থীর জন্য আশা করি এটা খুব উপকারে আসবে। তো যদি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবো, আমরা পরবর্তীতে এই নিয়ে আরো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সবাইকে আবার আমার সালাম জানিয়ে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।